চীন আবারও সবাইকে চমকে দিয়েছে এক বড় আবিষ্কারের মাধ্যমে। এই প্রথমবারের মতো দেশটি সমুদ্রের নিচে একটি বিশাল স্বর্ণের খনি খুঁজে পেয়েছে। ধারণা করা হচ্ছে এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণের খনি। এই স্বর্ণের খনিটি পাওয়া গেছে চীনের শানডাং প্রদেশের ইয়ান্তাই শহরের লাইঝো উপকূল এলাকায়। এই নতুন খনির কারণে লাইঝো অঞ্চলে এখন মোট স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে ৩,৯০০ টনেরও বেশি। এই পরিমাণ স্বর্ণ চীনের মোট স্বর্ণের প্রায় ২৬%। এ কারণেই স্বর্ণের উৎপাদন ও মজুতের দিক থেকে লাইঝো এখন চীনের শীর্ষে। ইয়ান্তাই শহরের সরকার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। তবে সমুদ্রের নিচে থাকা এই খনিটির সঠিক আকার বা গভীরতা এখনও প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে এই খনি থেকে স্বর্ণ তোলা সম্ভব হবে। শুধু এই খনিই নয়, সম্প্রতি চীনে আরও বড় কয়েকটি স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। গত মাসে চীনের লিয়াওলিং প্রদেশে পাওয়া গেছে প্রায় ১,৪৪৪ টনের বেশি স্বর্ণ। ১৯৪৯ সালের পর এটিই চীনের সবচেয়ে বড় একক স্বর্ণের খনি। এছাড়া শিনজিয়াং অঞ্চলের কুনলুন পর্বতে আবিষ্কৃত হয়েছে আরেকটি খনি, যেখানে আনুমানিক ১,০০০ টনেরও বেশি স্বর্ণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ জানিয়েছিল চীনের মোট স্বর্ণের প্রায় ১/৪ স্বর্ণ শুধু তাদের এলাকাতেই রয়েছে। বিশেষ করে জিয়াওডং উপদ্বীপে পাওয়া গেছে প্রায় ৩,৫০০ টনের বেশি স্বর্ণ, যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্বর্ণের খনি অঞ্চল হিসেবে পরিচিত। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ। চীন গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছর চীন উৎপাদন করেছে ৩৭৭ টন স্বর্ণ। তবে মোট স্বর্ণের মজুতের দিক থেকে চীন এখনও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পরে রয়েছে। তারপরও একের পর এক নতুন স্বর্ণের খনি আবিষ্কার চীনের স্বর্ণ শিল্পকে আরও শক্তিশালী করে তুলছে।